রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. সমস্ত গুণগান, সমস্ত তারিফ মহান পালনকর্তার জন্য, যারই দয়ায়, যারই অনুগ্রহে জুমার সালাত আদায়ের জন্য পৃথিবীর শ্রেষ্ঠতম স্থান মসজিদে আসার সুযোগ পেয়েছি। সেই জন্য প্রভুর দরবারে প্রাণ ভরে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকের জুমার মসজিদে উপস্থিত সম্মানিত শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান ইকরাম ও সর্বস্তরে মুসল্লিয়ান ইকরাম, আমি আপনাদের সামনে সূরা বানী ইসরাঈল বা সূরা ইসরা থেকে একটি আয়াত পাঠ করেছি। এই আয়াতকে সামনে রেখে বিশ্বনবীর জীবনে ঘটে যাওয়া একটা গুরুত্বপূর্ণ ঘটনা মেরাজ সম্পর্কে দুই চারটি কথা আলোচনা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনে যে মেরাজটি সংঘটিত হয়েছিল এই রজব মাসের 27 তারিখে। এটা রজব মাস চলছে, আগামী বৃহস্পতিবার দিবাগত রাত রজব মাসের 27 তারিখ। তো রজব মাসেই রসুলের জীবনে মেরাজ সংঘটিত হয়েছিল। এর বছরগুলো নিয়ে ইখতিলাফ আছে। অধিকাংশ মত বলা হচ্ছে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের 1 বছর আগে রজব মাসের 27 তারিখ এই মেরাজ সংঘটিত হয়েছিল। আরও কিছু কিছু বর্ণনায় বলা হচ্ছে রসুলের হিজরতের 5 বছর, কোনো কোনো বর্ণনায় 2 বছর। 1 বছর হোক আর 2 বছর হোক আর 5 বছর হোক, কিন্তু রজব মাসেই সংঘটিত হয়েছিল, রজব মাসের 27 তারিখে। এই মেরাজ থেকে আমাদের শিক্ষা কি? মেরাজের আমল শরীয়তসম্মতভাবে কোনগুলো, এই বিষয়গুলো আলোচনা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। মেরাজটা প্রথমেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ আত্মিক হয়েছিল না সশরীরে হয়েছিল? সকল উলামায়ে কেরাম এক বাক্যে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সশরীরে হয়েছিল এই মত পোষণ করেছেন। কিন্তু বিধর্মীরা রাসূলের মেরাজকে অস্বীকার করে এবং তারা বলে স্বপ্ন যুগে আত্মিক মেরাজ হয়েছিল। তো আমরা মুসলিম, আমাদের নবী বিশ্বনবী যেইভাবে বর্ণনা করেছেন ঠিক সেইভাবেই আমাদের বিশ্বাস করতে হবে। এই মেরাজকে কেন্দ্র করে কারো সম্মান মর্যাদা বিশ্বাসের উপর ভিত্তি করে কারো সম্মান মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিলেন, আর অস্বীকার করার কারণে কারো মর্যাদা সম্মান বেজ্জতি হলেন। মেরাজ থেকে আসার পর মক্কার কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করছিলেন, মেরাজ নিয়ে ঠাট্টা করছিলেন, মেরাজ নিয়ে অনেক প্রশ্ন করছিলেন। কিন্তু ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূলের মেরাজ শোনার সাথে সাথেই তিনি এক বাক্যে বললেন যে রাসূলের মেরাজ সত্য, রাসূল যেটা বর্ণনা করছেন আমি বিশ্বাস করলাম। এই বিশ্বাস করার কারণে যার নাম আবু বকর ছিল, আবু বকর সিদ্দিক উপাধি, সত্যবাদী হিসাবে আল্লাহ তাআলা তার নাম রাসূলকে বলতে বলেন, ঘোষণা করলেন যে হে রাসূল, আবু বকরের নামের সাথে সিদ্দিক শব্দটা লাগিয়ে দিন। মুহতারাম হাজিরিন, আবু জেহেল থেকে শুরু করে যারা এটাকে অস্বীকার করছিল, সন্দেহ করছিল, তারা বেয়াজ্জিতি হলেন। তো মুহতারাম হাজিরিন, আমরা জমিন থেকে জমিনে, এক স্থান থেকে আরেক স্থানে যদি ভ্রমণ হয় সেটাকে বলা হয় ইসরা। আর জমিন থেকে উপরে যদি ভ্রমণ হয় সেটাকে বলা হয় মেরাজ। আর জমিন থেকে জমিনে যদি ভ্রমণ হয় সেটাকে বলা হয় সাফার। সাফার আর রাজুলু মিন মাকানিন ইলা মাকান, একজন ব্যক্তি এক স্থান থেকে আরেক স্থানে দিনের বেলা ভ্রমণ করেছেন। আর এই ভ্রমণটা যদি রাত্রে হয় এক জায়গা থেকে আরেক জায়গায়, সেটাকে বলা হয় ইসরা। তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 114টা সূরার মধ্যে একটা সূরার নাম ইসরা রেখেছেন, বানি ইসরাইল বা ইসরা। এবং সেই সূরার প্রথমে আল্লাহ বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। পাক ও পবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে অর্থাৎ তার নবীকে লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, রাতের কোনো একটি অংশে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস পর্যন্ত তিনি নিয়ে গেলেন, ভ্রমণ করালেন। আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসের 27 তারিখ রাত্রিতে তার এক স্ত্রী উম্মে হানির ঘরে অবস্থান করছিলেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইল আমিন গেলেন, রাসূলকে ঘুম থেকে জাগালেন এবং বাইতুল্লাহর পাশে নিয়ে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই আগে সংবাদ পাননি। জিবরাইল রাসূলকে নিয়ে আসলেন, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকটা ফিরে ফেললেন। এরপর তার ভিতরের নাড়িভুড়ি যেগুলো ছিল বের করা হলো এবং জমজমের পানি দিয়ে ধুয়ে দেওয়া হলো। সুন্দরভাবে সেগুলো ধুলেন। বুখারী শরীফের 3897তম হাদিস, এই মেরাজের এই ঘটনাগুলো বিস্তারিত আছে, আপনারা দেখে নিতে পারবেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব কিছু পেট থেকে বের করে দেওয়া হলো, সেগুলো জমজমের পানি দিয়ে ধুয়ে সেগুলো আবার ভিতরে প্রবেশ করে ঈমান এবং হিকমা দিয়ে রাসূলের অন্তরকে পরিপূর্ণ করে দেওয়া হলো। হযরত আনাস রাদিয়াল্লাহু বলছেন, আমি রাসূলের খেদমত করেছি 10 বছর। আমি রাসূলের
বুকে আমি বুক ফাড়ার নিদর্শনগুলো আমি দেখেছি। জিবরাইল তার সেগুলো সেলাই করে দিয়ে এরপর একটি বাহন নিয়ে আসলেন, যার নাম ছিল বরাক। বরাকটা কেমন? গাধা বা খচ্চর এই জাতীয়, কিন্তু তার গতি চোখের পলকে ছেকেও দ্রুতগামী। রসুল বলছেন তার এক পা থেকে আর এক পা ফেলছে যেন আমার দৃষ্টিশক্তি যতদূর যাচ্ছে তার চেয়েও বেশি দূরে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নিয়ে আসলেন। খচ্চর গাধার যেরকম স্বভাব, ছটবট ছটবট করছে। জিবরাইল বলছে, হে গাধা, হে প্রাণী, তুমি একজন সৌভাগ্যবান মানুষ, তুমি একজন সৌভাগ্যবান প্রাণী। আজকে তোমার পিঠে যে আরোহণ করবেন তিনি শেষ নবী, শ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী তোমার উপরে আরোহণ করবেন। এই কথা শুনে খচ্চর শান্ত হয়ে গেল। জিবরাইল আমিন সেই বরাকের উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে তিনি রাত্রের বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস, যার দূরত্ব 1400 কিলো, 1400 কিলোমিটার পথ তিনি সেখান থেকে চলে গেলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বহনকারী বরাকটি একটি পাথরের সাথে বাঁধলেন। সেই পাথরটা ইতিপূর্বে যতগুলো নবী রসুল এসেছেন সেই নবী রসুলের বাহন সেই পাথরেই বাঁধা হতো। সেখানে বেঁধে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মাকদাসের ভিতরে নিয়ে যাওয়া হলো। বাইতুল মাকদাস বাইতুল্লাহর আগের, সেখানে মুসলমানদের কেবলা ছিল এবং পৃথিবীতে নবী রসুল এসেছেন। সুলাইমান আলাইহিস সালাম জিন জাতির মাধ্যমে সেই বাইতুল মাকদাসটা নির্মাণ করেছিলেন। বর্তমানে ফিলিস্তিনিতে অবস্থিত। ইহুদিরা বারবার সেটা দখল করছে, ধ্বংস করার, কাফেররা সেগুলো ধ্বংস করার ষড়যন্ত্র করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গেলেন। অগণিত নবী রসুল সেখানে অবস্থান করছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখানে প্রবেশ করানো হলো। রসুলের ইমামতিতে সকল নবী রসুল সেখানে সালাত আদায় করলেন। 2 রাকাত সালাত আদায় করলেন হাদিসের বর্ণনায়। সালাত শেষ করে আদম আলাইহিস সালাম সহ আরও নবীদের সাথে কথা হলো এবং তারা বললেন, হে আমার সন্তান। আদম আলাইহিস সালাম বললেন যে আমি একজন সৌভাগ্যবান পিতা, যাকে আজকে আমাদের ইমামতি করার জন্য আল্লাহ নিযুক্ত করলেন এবং আল্লাহ তাকে মেরাজের জন্য আহ্বান করেছেন। তিনি তার সন্তান অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করলেন। সেখান থেকে হযরতে জিবরাইল আমিন ওই বরাকে করেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম আসমানের দিকে নিয়ে যাত্রা শুরু করলেন। মোহতারাম হাজিরিন, আমরা সূরা তল্লাকের মধ্যে আমরা পাই আল্লাহ তাআলা 7 তবক জমিন এবং 7 তবক আসমান সৃষ্টি করেছেন। আসমানের স্তরটাও হলো 7টি, জমিনের স্তর হলো 7টি। জিবরাইল আমিন সর্বপ্রথম সেখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম আসমানে নিয়ে গেলেন। সেখানে যে দায়িত্বশীল ফেরেশতাকে আহ্বান করলেন যে তুমি আসমানের দরজা খুলে দাও।
জিবরাইলকে বলা হলো তোমার সাথে কে আছে? তিনি বললেন যে আমার সাথে শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন। তাকে কি ডাকা হয়েছে? তা হ্যাঁ, ডাকা হয়েছে। দরজা খুলে দিলেন, তিনি প্রথম আসমানে প্রবেশ করলেন। হাদিসের বর্ণনায় এই জমিন থেকে প্রথম আসমান যত দূরত্ব, আসমানের থিকনেসটাও ঠিক ওই পরিমাণ মোটা। প্রথম আসমানে তিনি যে দেখছেন একজন ব্যক্তি ডানে বামে তাকাচ্ছেন। ডানে তাকালে তিনি হাসছেন, বামে তাকালে তিনি কান্নায় ভেঙে পড়ছেন। তার ডানে বামে কিছু লোক আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে যেই লোকটাকে আমি বাইতুল মাকদাসে দেখে আসলাম, উনি তো আমার আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। কারণটা জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, কেন কান্না করছেন? তিনি বলছেন, ডান দিকে যেই লোকগুলো দেখছেন তার জান্নাতি সন্তান, ভালো সন্তান। এই সন্তানের দিকে তাকিয়ে তিনি হাসছেন, তার মুখ উজ্জ্বল হচ্ছে। বাম দিকে যখন তাকাচ্ছেন, আল্লাহর অবাধ্য সন্তান, জাহান্নামী মানুষ, তাদের দিকে তাকিয়ে তিনি কান্না করছেন। আমাদের জীবনেও ভালো সন্তান হলে বাপের মুখ, বাপের মন প্রাণ জুড়িয়ে যায়। খারাপ সন্তান হলে বাপের দুশ্চিন্তা হয়, মুখ কালো হয়ে যায়। আদম আলাইহিস সালামের ঠিক তাই ঘটছেন। আদম আলাইহিস সালামের সাথে কিছু কথা বললেন, এরপর দ্বিতীয় আসমানে নিয়ে যাওয়া হলো। দ্বিতীয় আসমানে ঠিক একইভাবে দরজা খোলার কথা বলা হলো। সেখান থেকে পূর্বের ন্যায় ওইভাবে প্রশ্ন করে দরজাটি খুলে দেওয়া হলো। সেখানে যে হযরত ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। এরপর তৃতীয় আসমানে গেলেন, সেখানে হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা হলেন, তিনি নিজের ভাই বলে সম্বোধন করলেন। চতুর্থ আসমানে গেলেন, হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে দেখা হলো। এরপর পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালামের সাথে দেখা হলো। ষষ্ঠ আসমানে হযরত মূসা আলাইহিস সালামের সাথে দেখা হলো। মূসা আলাইহিস সালাম তার সাথে কিছু কথা আলোচনা করলেন। এরপর সপ্তম আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা হলো। এরপর সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হলো সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা একটা বৃক্ষ, অর্থাৎ সেখানে আল্লাহর ফেরেশতাদের পৌঁছানোর সর্বশেষ সীমানা। এরপর থেকে তারা আর সেখানে যেতে পারে না, উপরে যেতে পারে না। আল্লাহ রসুল সেখানে সিদরাতুল মুনতাহার একটু বর্ণনা দিচ্ছেন, যেইভাবে যে সিদরাতুল মুনতাহা এমন একটা বৃক্ষ, আল্লাহ তাকে যখন যেভাবে নির্দেশ দিচ্ছেন ঠিক সেইভাবে তিনি এত সুসজ্জিত হচ্ছে, এত আলোকিত হচ্ছে, এত চোখ জুড়ানো এমন একটা দৃশ্য ধারণ করছে। এরপর বোরাকের যাওয়া সীমানা সেখানেই শেষ, জিবরাইলের সীমানা সেখানেই শেষ। এরপর আরেকটি যান নিয়ে আসা হলো, যার নাম হলো রফরফ। সেটা বোরাকের চেয়ে কয়েকশো হাজার গুণ বেশি তার গতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখানে থেকে রফরফ নামক যানে নিয়ে চলে যাওয়া হলো। কোথায়? আল্লাহ রাব্বুল আলামিনের পর্দা এবং আল্লাহ তাআলা এবং আল্লাহ রসুলের মাঝে পর্দা এমন একটা অবস্থানে নিয়ে গেলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে পবিত্র কোরআনে আয়াত আসছে যে সেখানে যে আল্লাহ তাআলা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ জামানা এবং শেষ জামানার কিছু ঘটনা, কিছু অবস্থা, এই বিষয়গুলো অবহিত করলেন। এরপর সেগুলো রসুলকে দেখানোর জন্য জিবরাইলকে আবার নির্দেশ দিলেন। সেই রাত্রিতেই সেই সময় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনটা বিষয় নির্দেশনা দিলেন। এক নম্বর হলো, হে রসুল, আপনার উম্মতরা আপনার পিতা আদম আলাইহিস সালাম এর মুখ উজ্জ্বল হবে যদি আপনার উম্মতরা
5 ওয়াক্ত সালাত আদায় করে, 50 ওয়াক্ত সালাত আদায় করে, তাহলে আপনার পিতা হযরত আদম আলাইহিস সালাম যেইভাবে ডান দিকে তাকিয়ে তিনি আনন্দ বোধ করছেন, সন্তানের দিকে তাকিয়ে তার চোখ মন জুড়িয়ে যাচ্ছে, যদি আপনার উম্মতরা এগুলো করে তাহলে আপনার পিতার মুখ উজ্জ্বল হবে। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 50 ওয়াক্ত সালাত দান করলেন। আর দান করলেন কি? সূরা বাকারার শেষের 2টা আয়াত রসুলের উপর নাজিল করলেন, সরাসরি রসুলের উপর সেটা নাজিল করলেন, রসুলকে সেটা শুনিয়ে দেওয়া হলো। আর রসুলকে ক্ষমা প্রার্থনা, উম্মতের জন্য কিভাবে ভুল করলে ক্ষমা চাইবে, প্রার্থনা করবে, এই পদ্ধতি বিষয়গুলো জানিয়ে দিলেন। মোহতারাম হাজিরিন, 50 ওয়াক্ত সালাত নিয়ে তিনি ফিরে আসতেছেন। 6ষ্ঠ আসমানে এসেই হযরত মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করতেই মূসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন যে, ভাই, আমি তুর পর্বতে আমার রবের সাথে ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আমি তুর পর্বতে আমার রবের সাথে কথা বলেছিলাম। আমার রব শেষ সময় আমার উম্মতের জন্য 2 ওয়াক্ত সালাত ফরজ করেছিলেন, তোমার জন্য কিছু আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন কিনা? এখানে আর একটি কথা, অনেকে বলেন যে আল্লাহর নবী আল্লাহকে দেখেছেন। আল্লাহ এবং তার রসুলের মাঝে পর্দা, তারপরে কথোপকথন বা বিষয়গুলো। রসুল আল্লাহকে দেখেন নাই, মূসা আলাইহিস সালামও তুর পর্বতে আল্লাহকে দেখেন নাই। বিষয়টা আমাদেরকে অনেক সময় ভুল গাইড করে যে রসুল মেরাজের রাত্রে আল্লাহকে দেখেছেন, এটা সত্য নয়। তিনি বললেন আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত সালাত আদায় আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। তিনি বললেন, ভাই, আপনি ফিরে যান, আমার উম্মতের 2 ওয়াক্ত সালাত ফরজ ছিল, এটাই তারা আদায় করতে পারে না, এটাই আদায় করানোর জন্য বলে বলে তারা সালাত আদায় করতো না, কিছু সালাত কমিয়ে নিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে গেলেন, আল্লাহর কাছে আবার প্রার্থনা করলেন, হে আল্লাহ, আমার উম্মতের জন্য কঠিন হয়ে যাবে। আল্লাহ 5 ওয়াক্ত কমিয়ে দিলেন। তিনি 45 ওয়াক্ত নামাজ নিয়ে ফিরে আসতেছেন। মূসা আলাইহিস সালাম আবার বললেন, ভাই, এটা সম্ভবই না তোমার উম্মতের প্রতি, কেননা আমার উম্মতরা দীর্ঘ হায়াত পেয়েছে, শক্তি দিক দিয়ে তোমার উম্মত অনেক উপরের, এরপরও তারা সেটা পালন করতে পারে নাই। তোমার উম্মতরা দুর্বল হবে, অল্প সময় পাবে, তাদের হায়াত পাবে অল্প, তাদের জন্য এটা পালন করা বড়ই কষ্ট হবে। তুমি আবার ফিরে আসো। আবার আল্লাহর কাছে প্রার্থনা করলেন, আল্লাহ আরও 5 ওয়াক্ত কমিয়ে দিলেন। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিকবার আল্লাহর কাছে প্রার্থনা করে 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 50 ওয়াক্ত সালাত 5 ওয়াক্ত করে দিলেন আল্লাহ, এবং বললেন, হে নবী, আমি 50 ওয়াক্তকে 5 ওয়াক্তে রূপান্তরিত করলাম। যদি আপনার উম্মতরা এই 5 ওয়াক্ত সালাত আদায় করে সময় মতো, ওয়াক্ত মতো, আমি আল্লাহ 5 ওয়াক্ত সালাত আদায় করলে 50 ওয়াক্ত সালাত আদায় করা সওয়াব তাদের আমলনামায় লিখে দিব। মুহতারাম হাজিরিন, তাই আমাদের উপরে আল্লাহ অনুগ্রহ করে এই 5 ওয়াক্ত সালাত ফরজ করে দিয়েছেন। তাই আমাদের এই 5 ওয়াক্ত সালাত সময় মতো, ওয়াক্ত মতো, গুরুত্ব দিয়ে আদায় করতে হবে। নারী পুরুষ ছোট বড় সকলার উপরে ফরজ। একজন মানুষ অসুস্থ হলে দাঁড়িয়ে সালাত আদায় করতে না পারলে সে বসে পড়বে, বসেও যদি না পারে সে শুয়ে পড়বে, শুয়েও যদি না পারে ইশারার সাথে আদায় করবে, তাও নামাজ তাকে মাফ করে দেওয়া হয় না। একজন মানুষ অন্ধ, অবশ্যই তাকে সালাত আদায় করতে হবে, মসজিদে আসতে হবে। তাই এই নামাজগুলো মেরাজের রাত্রে ফরজ হয়েছিল আমাদের জন্য। 50 থেকে 5-এ নামিয়ে 5 ওয়াক্ত সালাত আদায় করলে 50 ওয়াক্তের সওয়াব আল্লাহ আমাদের আমল নামায় সওয়াব লিখে দিবেন। তাই আমরা এই নামাজটা যেন মেরাজের রাত্রের এই গুরুত্বটা
যদি আমরা নিজে ধারণ করতে চাই তাহলে সালাতটা সময় মতো 5 ওয়াক্ত আদায় করতে হবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে প্রথমে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হলো। রাসূলকে জাহান্নামের দরজার কাছে নিয়ে যে দেখানো হলো, রাসূল দেখছেন যে জাহান্নামে কয়েক শ্রেণীর মানুষ, অনেক আলোচনা আসছে বিভিন্ন শ্রেণীর, কয়েক শ্রেণীর মানুষের কথা রাসূল মেরাজ থেকে এসে বর্ণনা করলেন। 1 নাম্বার, রাসূল বলছেন যে আমি জাহান্নামের দিকে তাকিয়ে দেখি জাহান্নামে অধিকাংশই মহিলা মানুষ, নারী জাতি, মা জাতি। তারা জাহান্নামের মধ্যে চিৎকার করছে, জাহান্নামের আগুনে পুড়ছে। তো জিজ্ঞাসা করলাম কারণটা কি? জিবরাইল বললেন কারণটা হলো 3টে। মহিলারা স্বামীর অকৃতজ্ঞ হওয়ার কারণে, মহিলারা স্বামীর অকৃতজ্ঞ হয়। স্বামী সারাটা জীবন তাকে ভরণ পোষণ দিল, তার চাহিদা মিটালো, কোনোদিন যদি 19-20 হয়ে যায় তারা স্বামীকে কষ্ট দিয়ে বলে যে তোমার বাড়িতে আসার পর, তোমার সংসারে আসার পর জীবনে আমি ভালো কিছু পেলাম না, একটা জিনিস দিতে পারলো না। এই না দেওয়ার কারণে, না দিতে পারার কারণে স্বামীর সারাটা জীবনের অনুদান অস্বীকার করে বসলো। তাই মা জাতি যারা এখানে আছেন, এবং আমরা মা জাতিকে বিষয়গুলো বলবো, শিক্ষা দেব, নারীর অকৃতজ্ঞ, স্বামীর অকৃতজ্ঞ নারীদের হওয়া যাবে না। 2 নাম্বার হলো নারীরা বেশি বেশি মানুষকে অভিসম্পদ করে, লানত করে। একটু কিছু হলো তারা লানত করে, স্বামীকেও করে, অপরের ছেলেকেও করে, অপর মানুষকেও করে, নারীদেরকেও করে। এরা বেশি মানুষকে লানত করে, এই কারণে তারা বেশি জাহান্নামী হবে। 3 নাম্বার হলো এরা ইবাদতের ব্যাপারে কিছুটা হলেও পুরুষের থেকে পিছিয়ে থাকে। কারণ কিভাবে? আল্লাহ রসুলকে বললেন যখন তাদের বিশেষ অবস্থা আসে ইবাদত তারা করে না। আল্লাহ এটা ফরজ করে দিয়েছেন, তাদের জন্য বিরত দিয়েছেন। এছাড়াও সালাতের সময় হলো ও রান্না করছে, রান্না করতে করতে সে মনে করে যে এই রান্নাটা শেষ করে আমি সালাতটা আদায় করি, অথবা ইফতারের সময় হয়ে গেল আর 2-3-4 মিনিট 5 মিনিট পর হয়তো রান্নাটা শেষ হয়ে যাবে, আর রান্নাটা শেষ করেই ইফতারটা নিই। এই যে ইফতারের সময় হওয়ার সাথে সাথেই একজন নারী পুরুষকে ইফতার করতে হবে, যে যে অবস্থায় আছে। আল্লাহ রসুল বলছেন যতদিন তারা যথা সময়ে, আমাদেরকে অনেক সময় যারা সময় হওয়ার সাথে সাথে আউয়াল ওয়াক্তে ইফতার করেন তাদেরকে অপবাদ দেয় যে তারা আগে ইফতার করে। এটা ডাঁসা মিথ্যা কথা, আগে নাই, সময় হওয়ার সাথে সাথে রসুলের হাদিস ফলো করেন। রসুল বলছেন ইফতারের সময় হওয়ার সাথে সাথে যারা ইফতার করবে ততদিন তারা কল্যাণের উপর, মঙ্গলের উপর, নাজাতের উপর থাকবে। হাদিসের উপর আমল করতে গেলে অনেক অপবাদ আসে। মেয়েরা কি করে, 2-4 মিনিট পরে, কিছুক্ষণ পরে তারা ইফতার করে। ইবাদতের ক্ষেত্রে রান্না করছে বা কোনো কাজে আছে, ঠিক আছে 10 মিনিট পরেই করবো নি, পরে আদায় করবো নি, এই কাজ শেষ করে। এই জন্য তারা বেশি জাহান্নামী হবে। তাই এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে এক শ্রেণীর মানুষের কেচি দিয়ে এই চোয়ালগুলো কাটা হচ্ছে, এই গালের 2 সাইড কাটা হচ্ছে, এই সাইড কেটে কেটে কান পর্যন্ত নিয়ে আসা হচ্ছে, এরপর এটা ছেড়ে দিয়ে আবার এই সাইডে কাটা হচ্ছে, এদিক জোড়া লাগছে, এইভাবে কাটা হচ্ছে। জিজ্ঞাসা করা হলো এদের পাপ কি, এদের অপরাধ কি? বললো আপনার উম্মতের ওই মানুষগুলো যে মানুষকে বলে কিন্তু নিজে আমল করে না, সেটা আলেম হোক, সাধারণ মানুষ হোক, যেই হোক। আপনি মানুষকে উপদেশ দিলেন সুদ খান না, আপনি নিজে সুদ খাচ্ছেন। আপনি মানুষকে বললেন
5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করে, নিজে করলেন না। আপনি মানুষকে বললেন তুমি মিথ্যা বলো না, নিজে মিথ্যা বলছি বলে, কিন্তু নিজে সেটা আমল করে না, নিজে তার উপর আমলে নাই। এমন বক্তা, এমন উপদেশদাতাদের এই চলগুলো কাটা হবে, গালগুলো কেটে কেটে দেওয়া হবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আর একটা দৃশ্য দেখানো হলো। একটা লোক বসে আছে, তার পেটটা যেন বড় একটা ডাবরের মতো, ওর মধ্যে পোকামাকড় তাকে দর্শন করছে আর চিৎকার করছে। বলে এর কি অপরাধ? বলো দুনিয়ার জীবনে সে হারাম হালালকে আলাদা করে নাই, সুদও খেয়েছে, বৈধ উপার্জনও ঢুকিয়েছে, হারাম উপার্জনও ঢুকিয়েছে। আল্লাহর পবিত্র কোরআন বলছে আল্লাযীনা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, হারাম খাদ্য, সুদ, অবৈধ যেগুলো আছে পেটে ঢুকাতো সে আলাদা করতো না। আজকে এই ব্যক্তির শাস্তি এটা হচ্ছে। মোহতারাম হাজিরিন, এই ঘটনাগুলো দেখানোর কারণ রাসূল এসে বর্ণনা করছেন আমাদেরকে সতর্ক করার জন্য, আমাদেরকে সাবধান করার জন্য, আমাদেরকে এগুলো শুনে, এগুলো বুঝে, এগুলো থেকে বিরত থাকতে হবে। এরপর আর একটা দৃশ্য দেখানো হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে, যে কিছু লোকের এই হাতের নখগুলো তামার, এত ধারালো, সেই 2 হাত দিয়ে এই নখ দিয়ে দিয়ে এই শরীরে খামসা দিচ্ছে এবং নিজে নিজেই গোশতগুলো টেনে ছিঁড়ে ফেলছে। বলছে এর কি অপরাধ, এ কি কাজ করেছে দুনিয়ার জীবনে, এর শাস্তি এরকম কেন? জিবরাইল বললেন এই হলো দুনিয়ার ওই লোক যে মানুষের গীবত করে বেড়াতো, মানুষের অনুপস্থিতিতে মানুষের সমালোচনা করত, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করত। এই লোকের শাস্তি হলো এটা। মোহতারাম হাজিরিন, এইরূপ অনেক কথাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বর্ণনা করেছেন, হাদিসে রাসূলকে দেখানো হয়েছে মেরাজের রাত্রিতে। এরপর রাসূল জান্নাতের দিকে গেলেন। শর্টকাটে আমি আলোচনা শেষ করব। জান্নাত দেখানো হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের দৃশ্যগুলো দেখলেন। রাসূল বললেন এত সুন্দর দৃশ্য। রাসূলকে বলা হলো হে রাসূল, আপনার উম্মত যারা আপনাকে অনুসরণ করবে, আল্লাহর ইবাদত বন্দেগীতে তার দুনিয়ার জীবনকে পরিচালনা করবেন, তাদের জন্য এই সুখময় জান্নাত, যার তলদেশ দিয়ে প্রবাহিত নহর। রাসূল বলছেন যে আমি সেই নহরটা দেখলাম, সেই বাগানটা দেখলাম, সেই সুবাসগুলো আমি পেলাম। আমার চোখ, আমার মন কখনো ওইরকম জিনিস কোনোদিন দেখে নাই, যা আমার অন্তর জুড়িয়ে গেল। মোহতারাম হাজিরিন, সেখানে একটা পায়ের শব্দ শুনতে পেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন এই জান্নাতের মধ্যে খটখট 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 করে শব্দ শোনা যাচ্ছে, কারণটা কি? আল্লাহ রাসূল বললেন, জিজ্ঞাসা করলেন, তখন উত্তরে বলা হলো যে হযরত বেলালের এটা পায়ের শব্দ। তিনি কি আমল করেছেন? আমি তো বেলালকে আমি দেখে আসলাম, বেলালের পায়ের শব্দ কেন জান্নাতের মধ্যে? তিনি বললেন হযরত বেলাল যখনই ওযু করতেন, যখনই মসজিদে ঢুকতেন, তিনি 2 রাকাত সালাত আদায় করতেন। এই সালাতটা আল্লাহর কাছে এত প্রিয় হয়েছে, এত পছন্দনীয়, আল্লাহ তাআলা সেজন্য তাকে জান্নাত দান করেছেন। মুহতারাম হাজিরিন, তাই আমরা এইগুলো আমল, মসজিদে ঢোকার পর 2 রাকাত সালাত, ওযুর পর 2 রাকাত সালাত, এগুলো নফল ইবাদত, কিন্তু আল্লাহর কাছে অধিক প্রিয়। আমরা এইগুলো আমল করব, আল্লাহ আমাদের পরকাল জীবন ভালো করবেন। আর যে অপরাধগুলো জীবনের সাথে জড়িয়ে থাকলে পরকালে শাস্তি হবে, সেগুলো নিজের জীবন থেকে বর্জন করব। মুহতারাম হাজিরিন, যেহেতু আমার শেষ করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত জাহান্নাম দেখে আসলেন। ফিরে আসার পর রাসূলকে আবার রেখে যাওয়া হলো উম্মে হানির ঘরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল হলো, এরপর
বাইতুল্লাহর পাশে হাতেমে তিনি বসে আছেন। প্রথমে আবু জেহেলের সাথে দেখা হলো। আবু জেহেল যাচ্ছে আর বলছে, মোহাম্মদ তুমি তো প্রতিদিন নতুন নতুন খবর দাও, নতুন নতুন সংবাদ দাও, আজকে কিন্তু খবর আছে, সংবাদ আছে। তো তখন তিনি বললেন যে আমার রব আজকে এই বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস, সেখান থেকে সপ্তম আসমান সিদরাতুল মুনতাহা পর্যন্ত আল্লাহ তাআলা আমাকে এই রাত্রিতে ভ্রমণ করিয়েছেন। এই কথা যখন বললেন, আবু জেহেল তিরস্কার করতে লাগলো, এতদিন তোমাকে হয়তো পাগল বলে আমি কিছু সম্বোধন করি, কিন্তু আজকে দেখি তুমি একেবারে পাগল হয়ে গেছো। এক রাত্রিতে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস 1400 কিলোমিটার তুমি গেলে, সেখান থেকে আসমান 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 করে সপ্তম আসমান ভেদ করলে, আর তোমার এই আসমান কী দিয়ে তুমি ফুটা করলে? এ অনেক প্রশ্ন করতে লাগলেন আর রসুলকে তিরস্কার করতে লাগলেন। আল্লাহ রসুল বললেন, আমার রব সব পারেন, তিনি যখন যেটা করতে চান, যেটা তিনি চান, তার কাছে কোনোটাই অসাধ্য নয়, তিনি করাতে পারেন। আমার রব আমাকে মেরাজ করিয়েছেন। তিনি অস্বীকার করলেন। স্বজাতির কাছে যে মেরাজটা নিয়ে তিনি তুচ্ছ তাচ্ছিল্য অপপ্রচার শুরু করে দিলেন। এরপর আবু বকরের সাথে দেখা। হযরত আবু বকরের কাছে বিশ্বনবী এই ঘটনা বর্ণনা করার সাথে সাথেই তিনি বললেন, আমার নবী যেটা বলেছেন শতভাগ সত্য, আমি এর উপর ঈমান আনয়ন করলাম। আল্লাহ তাআলা ঘোষণা করলেন, হে রসুল, আজ থেকে আবু বকরকে আপনি সিদ্দিক উপাধি দিয়ে দিন। তখন থেকে হযরত আবু বকর সিদ্দিক উপাধি তিনি পেয়ে গেলেন। মোহতারাম হাজিরিন, এই মেরাজে আমার আপনার যেগুলো কাজ, যেগুলো আমার আপনার জন্য করণীয়, সেটা হলো সালাত যথাসময়ে আদায় করা। আর দ্বিতীয় ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সূরা বাকারার শেষে 2টা আয়াত নাজিল করেছেন। সে আয়াতগুলো আমি আপনি যদি জীবনে আমল করি, এর মধ্যে অনেক আমার আপনার জন্য কল্যাণ নিহিত রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন, যে ব্যক্তি রাত্রিবেলা আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি থেকে শেষ পর্যন্ত আমল করে ঘুমাবে, সারা রাত্রি আল্লাহর রহমতের ফেরেশতা তার বিপদ আপদ থেকে রক্ষার দায়িত্ব নিয়ে থাকেন। আমানার রাসূলু থেকে শেষ পর্যন্ত কোনো ব্যক্তি যে আমল করে, আল্লাহ তাআলার নৈকট্য লাভের সর্বোত্তম মাধ্যম প্রার্থনা হলো এই আয়াতটুকু। আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে বান্দার পাপ রাশিগুলো ক্ষমা করে দেন। অর্থটা দেখুন কত সুন্দর। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, ঈমান আনয়ন করেছেন রসুল এবং মুমিনরা তার রব তার প্রতি যা নাজিল করেছেন এর প্রতি। কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, তারা সকলে ঈমান আনয়ন করেছেন আল্লাহর প্রতি, ফেরেশতাদের প্রতি, কিতাব সময়ের প্রতি এবং নবীদের প্রতি, রসুলদের প্রতি। লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূল, এবং তারা কোনো নবী রসুলদেরকে মধ্যে ফারাক সৃষ্টি করেন না, অন্যভাবে তারা চিন্তা করেন না, সকলে আল্লাহর প্রেরিত রসুল এই বিশ্বাসটুকুই করেন। এবং বলে ওয়াকালু সামি'না ওয়া আতা'না, আমরা যা শ্রবণ করেছি তা মেনে নিলাম, তা অনুসরণ করব। গুফরানাকা রব্বানা, হে আমাদের রব, হে আমাদের প্রতিপালক, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। ওয়া ইলাইকাল মাসির, আর তোমার কাছে আমাদের প্রত্যাবর্তন। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ তাআলা কোনো ব্যক্তির উপর কোনো বিষয় চাপিয়ে দেন না। যেমন রসুলের উপর 50 ওয়াক্ত চাপিয়ে দিলেন না, সহজ হয় যেন 5 ওয়াক্ত করে দিলেন। আল্লাহ বলছেন, কারো উপর আমি কোনো বিষয় চাপিয়ে দিই না যা তার পালন করা অসাধ্য। মাকতাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবা, যে ভালো করবে তার প্রতিদান সে পাবে, যে খারাপ করবে তারও প্রতিদান সে পাবে। রব্বানা লা তুআখিযনা, হে আমাদের রব, তুমি আমাদেরকে ধরো না, আমাদেরকে পাকড়াও করো না। ইন নাসিনা আও আখতানা, আমরা ভুল করে কিছু করলে এবং ভুলে যেয়ে কিছু করলে আমাদের এই অপরাধগুলো তুমি ধরো না। রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযিনা মিন ক্বাবলিনা, হে আমাদের রব, হে আমাদের প্রতিপালক, তুমি এমন বোঝা আমাদের উপর চাপিয়ে দিও না যেই রূপ বোঝা পূর্বের জাতির উপর চাপিয়ে দিয়েছিলে, তুমি ওইরূপ কঠিন কিছু আমাদের উপর চাপিয়ে দিও না। রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বি, হে আমাদের রব, এমন কিছু সহজ করে দাও, এমন কিছু বিষয় আমাদের উপর তুমি দাও যেটা আমাদের পালন করার সাধ্যের মধ্যে হবে। ওয়াফু আন্না ওয়াগফির লানা,
হে আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদের প্রতি দয়া করো, ওয়ারহামনা অনুগ্রহ করো, আনতা মাওলানা ফানসুরনা, হে আল্লাহ তুমি আমাদের অভিভাবক, আমাদেরকে সাহায্য করো, আলাল কওমিল কাফিরিন, তোমাকে যারা অস্বীকার করে ওই কুফফারদের উপর তুমি আমাদের সম্মান মর্যাদা আমাদের ইজ্জত বাড়িয়ে দাও। এই প্রার্থনাগুলো এর মধ্যে আছে। রসুল 3 নম্বর বললেন, পূর্বের নবীরা পাপ করলে শাস্তির সাথে সাথে ক্ষমার সুযোগ দেওয়া হতো না। আমার উম্মত ভুল করলে তারা যদি এই প্রার্থনাগুলো করে, এমনকি নিজের মাতৃভাষায় যদি আমরা আরবি না বলে মাতৃভাষায় চাই, হে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, পাপ করেছি, অন্যায় করেছি, আমার উম্মতকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, রহমতের কুলে জড়িয়ে নেবেন। তাই পাপ অন্যায় জীবনে সংগঠিত ভুল করে হতে পারে, শয়তানের ওয়াসওয়াসা হতে পারে, আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইব, আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন এবং পূর্বের পাপগুলো আল্লাহ নেকিতে রূপান্তরিত করবেন। বলুন সুবহানাল্লাহ। আমাদের শিক্ষা হলো এটাই, সূরা বাকারার শেষের 2টা আয়াতের উপর আমরা আমল করব। পাপ করলে, অন্যায় করলে এবং দিনে সকাল বিকাল আমরা আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা ইস্তেগফার করব। আমাদের উপর অর্পিত যে 5 ওয়াক্ত সালাত সেটা আদায় করব। আর শবে মেরাজের আমলের ব্যাপারে সহি কোনো আমল, অর্থাৎ শবে মেরাজের উপলক্ষে কোনো সিয়াম পালন করা এবং শবে মেরাজের রাত্রিতে জেগে ইবাদত করা, এরকম কোনো দলিল নেই। তবে রজব মাসের সিয়ামের ব্যাপারে আল্লাহ রসুল বলেছেন, রজব মাস এবং শাবান মাস রমজান মাসের প্রস্তুতি গ্রহণ করার মাস। এই মাসে আপনি নফল সালাত বেশি, নফল ইবাদত বেশি করতে পারেন, সিয়াম পালন করতে পারেন। কিন্তু শবে মেরাজ নিয়ত করে শবে মেরাজ উপলক্ষে এর কোনো সিয়াম নাই, এর কোনো কিয়াম নাই, রাত জেগে বা কোনো অনুষ্ঠান করা, মসজিদে বা কোনো জায়গায় আলোকসজ্জা করে কিছু করা, মিলাদ মাহফিল করা, এগুলো কোনো শরীয়তসম্মত কাজ নয়। তাই আমরা অনেক সময় দেখি না বুঝে শরীয়ত পালন করি। শরীয়তে যদি থাকতো সিয়াম আমরা বলে দিতাম, শরীয়তে যদি কোনো কিয়াম থাকতো, নফল সালাত রাত জেগে কিছু ইবাদত করার ব্যাপার থাকতো, অবশ্যই বলে দিতাম, কিন্তু নাই সহিহ হাদিসে। তাই এই আমলগুলো বর্জন করতে হবে। এরপরও আমরা আমাদের বোর্ডে এই শবে মেরাজের একটা বুলেটিন টাঙানো থাকবে, আপনারা সেখানে দেখে নিতে পারবেন। আল্লাহ আমাদের সকলকে মেরাজের ঘটনা থেকে যেইগুলো আমাদের জীবনে কল্যাণকর মুক্তিকর সেগুলো আমরা অনুসরণ করি, যেগুলো আমাদের পরকাল অন্ধকার করবে, কষ্টময় করবে, সেই কাজ, সেই অপরাধগুলো আমরা জীবন থেকে সরিয়ে দিই। মহান আল্লাহ তাআলার কাছে সেই প্রার্থনা রেখেই খুতবা শেষ করতে পারব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল আহইয়াই মিনহুম ওয়াল আমওয়াত ইন্নাকা সামিউদ দুআ। আল্লাহুম্মা আইদিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়াখযুলিল কাফারাতাল মুশরিকিন। আল্লাহুম্মা আনসুর মান নাসারা দীনা মুহাম্মাদি ওয়াজআলনা মিনহুম واخذل من خذل دين محمد ولا تجعلنا منهم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون ولذكر الله تعالى أولى وأعز وأذل وأتم وأهم وأكبر.